ও মা, কোথায় তুমি? আমার ভীষণ খিদে পেয়েছে। আমি কি করব? দাঁড়া, কাঁদিস না। আমি মাঠের দিকে যাচ্ছি একটু শাক তুলতে, তুই বাগানের দিকে যা, দুটো কাঠ নিয়ে আয়। আচ্ছা, ঠিক আছে। এই বলে মাম্মাম বাগানের দিকে যেতে থাকে কাঠ পাওয়ার উদ্দেশ্যে। দেখে একটা ঋষি মশাই আসছেন। এই মেয়ে, শোনো, কোথায় যাচ্ছ তুমি? বাগানে কাঠ কুড়াতে? আচ্ছা, আমার ঘরে কটা কাজ করে দাও তো। আমার জায়গাটা, ঘর বাড়িটা একটু পরিষ্কার করে দাও। তার জন্য তোমাকে অনেক সোনা মোহর দেব। না না, আমার কিচ্ছু লাগবে না। বলে বলো, ঠিক আছে, আমি যাচ্ছি আপনার কাজ করতে। ইস, তাই তো, জায়গাটা এত নোংরা হয়েছে। আচ্ছা, আমি তাড়াতাড়ি পরিষ্কার করে দিই। এদিকটা ওদিকটা। হ্যাঁ, প্রায় হয়ে গেছে। না, পিছনটা, পিছনটা দেখি তো। না না, ওটা পরিষ্কার আছে। একদম সব একদম সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছি। না, এবার যাই বাড়ির দিকে, কাঠ কুড়াতে হবে তো। এই মেয়ে, সব কাজ হয়ে গেছে, এদিকে আয়, এনে এটা কুড়া। এইটা বীজ, একটা ফলের, আপেলের বীজ নিয়ে গিয়ে বাড়িতে লাগাবি। দেখবি কালকেই একটা গাছ হয়ে যাবে, কিন্তু একটা সোনার আপেল থাকবে, সেইটা কখনো পারবি না। পুরো গাছ ভর্তি আপেল থাকবে, সেইগুলো সব তোদের, কিন্তু সোনার আপেলটা পারবি না কখনো। আর এই নে, এক ব্যাগ ভর্তি মোহর, নিয়ে যা বাড়ি। না না, আমার মোহর লাগবে না, আমি এবার বাড়ি যাই। ঋষিমশাইকে প্রণাম করে সে কাঠ কুড়োবে বলে বাগানের দিকে চলে আসে। তারপর সে কাঠ কুড়ায় এবং চলে আসে কাঠের বোঝা নিয়ে। মা, কোথায় তুমি? শিগগির আসো, এখানে আসো, দেখে যাও কি পেয়েছি আমি, আমার কাছে কি আছে। তুমি তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। কোথায়? তোমাকে দেখতে পাচ্ছি না। এই যে, কি হয়েছে? কেন চেঁচাচ্ছিস এত? এই দেখো আমার কাছে কি আছে। আমার সাথে আজকে কত কি হয়ে গেছে। মাম্মাম তার মাকে সব কিছু খুলে বলে। সেই দানাটা মার কাছে দেয়। মা বলল, আচ্ছা ঠিক আছে, তুই যা, ঘরে গিয়ে বস, আমি তোর জন্য রান্না করছি। ওখানে দানাটা পুঁতে দিয়ে কাঠের বোঝা নিয়ে মা রান্না করতে চলে যায়। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। সকালবেলা উঠে মা দেখে, সত্যি তো, এই মনা, তাড়াতাড়ি আয়, দেখ গাছে কত আপেল হয়েছে, সত্যি একটা সোনার আপেল হয়েছে। আমরা কি ভাগ্যবতী, দেখ দেখ, আমরা এগুলো বিক্রি করে আমাদের এবার দুঃখের দিন শেষ হবে, তাই না মা? মা, আমি একটা আপেল পারবো? এটা 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 পারবো? আচ্ছা, সব হবে, সবাই খাবে। এই যে দিদি, আপনার আপেলগুলো খুব সুন্দর, আমি প্রত্যেকদিন এসে আপেল নিয়ে যাব, আর এর বিনিময়ে আপনাকে টাকা দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, ওখানে অনেক আপেল পাড়া আছে, আপনি নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এইগুলো নিয়ে যাচ্ছি, আর অন্য কাউকে যেন দেবেন না, আমি এসে নিয়ে যাব। এরপর ওদের দুঃখের দিন শেষ, আপেল বিক্রি করে অনেক টাকা পয়সা রোজগার হয় ওদের। এরপর থেকে তারা আনন্দে দিন কাটাতে লাগলো। মশাইয়ের কথা মতো সেই সোনার আপেলটা লোভ করে কখনো পারেনি। এই গল্প থেকে আমরা শিখলাম, সততাই হচ্ছে সাফল্যের চাবিকাঠি।